হ্যালো এভরিওয়ান, তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা 18 নম্বর পৃষ্ঠার যেই শব্দার্থগুলো রয়েছে সেগুলাই জানবো এবং শিখবো। তো এইটা হলো আমাদের তৃতীয় নাম্বার পার্ট, সে লফজ কা তৃতীয় নাম্বার পার্ট। তো এখানে প্রথম শব্দটা রয়েছে আওর। আওর দ্বারা আমরা এবং এবং আরো কিছু এরকম বোঝাই। তারপরে তৌর। তৌর মানে পদ্ধতি, স্বভাব, রীতি, সীমা, প্রকার। তারপর খৌফ, ভয়, ভীতি, আতঙ্ক, শঙ্কা। তারপর হলো শৌক। শৌক মানে আকাঙ্ক্ষা, ভালোবাসা, আনন্দ, আকর্ষণ। তারপর ফৌজ। ফৌজ শব্দটার অর্থ হলো বহু সংখ্যক, আবার সৈন্য, সৈনিক, দল, পার্টি। তারপর চুজ শব্দটার অর্থ হলো চোষা, আরোহণ করা। তো এই শব্দটার বেশি ব্যবহার হয় চোষার ক্ষেত্রে। কোনো কিছু আমরা যখন চষে খাবো তখন এই শব্দটা ব্যবহৃত হয়। আহরণের ক্ষেত্রেও কিন্তু এই শব্দটা অনেক ব্যবহার হয়। আমরা এখানে তোমাদের জন্য এই শব্দটি যে অর্থগুলো নিয়ে এসেছি এগুলা বেশি প্রচলিত, এগুলা ইউজ করার চেষ্টা করবে এবং এগুলা প্রায় বেশি জায়গায় ইউজ হয়, ব্যবহার হয়। আর এর থেকে বেশি আরো শব্দ পেতে হলে তোমরা ডিকশনারি একটু দেখবে, আর আমি মনে করি এগুলাই যথেষ্ট। তারপর দূর। দূর মানে দূরত্ব, ব্যবধান, পার্থক্য, কঠিন। তারপর কুচ। কুচ মানে সোফা, গমন, যাত্রা, শিক্ষক। অর্থাৎ সোফা, গমন, যাত্রা, শিক্ষক এই তিনটার ক্ষেত্রে কিন্তু ব্যবহার হবে কোচ। তারপর লোট। এক একটার ক্ষেত্রে এক একটা ব্যবহার হবে, যেমন পরিস্থিতিটা বুঝে আমাদের কিন্তু সেই অর্থটা নিতে হবে। এক এক ক্ষেত্রে এক একটা ব্যবহার হবে। তারপর লোট। লোট মানে গড়াগড়ি, পার্শ্ব, প্রেমিক, আসক্ত, এগুলো বোঝায়। তারপর কোট। কোট মানে দুর্গ, প্রাচীর, চার দেওয়াল বা দেহ। কোটের আরেকটা অর্থ আমরা দেহ ব্যবহার করতে পারবো। দুর্গ, বড় বড় যে দুর্গ রয়েছে, বিশাল বিশাল বড় বাড়ি রয়েছে, এগুলো ব্যবহার করতে হয়। তা প্রাচীর ঘেরা যে দেওয়ালগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে। একই, দুর্গ, প্রাচীর এগুলো একই। আগ্নেয়াস্ত্র বিশেষ মানে আমরা আগ্নেয়াস্ত্র বিশেষ এগুলাকে আমরা রাইফেল, বন্দুক এগুলা বলতে পারি। আবার এরকম এটার সঙ্গে আমরা এরকমও দিতে পারি যে বিশেষ ধাতব্য পদার্থ দ্বারা যেই সেগুলাকে আমরা অগ্নেয়াস্ত্র বিশেষ বলতে পারি। তারপরে কামান, ওই একই মানে যেই বন্দুক আমরা রাইফেল, বন্দুক এগুলাকে বলতে পারবো। এগুলাই অগ্নেয়াস্ত্র দ্বারা এগুলাকে বোঝানো হয়। তারপরে তুল। তুল মানে ওজন, পরিমাপ, যাচাই, অনুমান। এই চারটার ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। তুল মানে ওজন, পরিমাপ, যাচাই, অনুমান। তারপর গোল মানে গোল শব্দটার অর্থ হলো বৃত্তাকার বা চক্রাকার, অস্পষ্ট কথা, পৃথিবী। এখানে বৃত্তাকার, চক্রাকার এবং পৃথিবী এই তিনটার ক্ষেত্রে কিন্তু বেশি ব্যবহার হয়, আর অস্পষ্ট কথা এটা অনেক কম ব্যবহার হয়। তবু কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার হয়, যেই কারণে আমি এখানে তোমাদের জন্য নিয়ে এসেছি। তারপর তুক। এটা খেয়াল রাখবো, তুক আমরা অনেক সময় আমাদের পতাকার ক্ষেত্রে ব্যবহার করতে পারি তুক শব্দটা। তারপরে নিশানা, প্লাগ এগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা এই তুক শব্দটা ব্যবহার করব। তারপর আরেকটা আছে হোশ। হোশ মানে অনুভূতি, গান, বিচার শক্তি এবং বুদ্ধিমত্তা। তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো আজকে তৃতীয় নাম্বার পার্টটি শুধু আলোচনা করব। তো আগামীতে আরেকটি ভিডিওতে আসার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।